আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই বেশ ভালো আছি। নতুন আরো একটা ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আজকে সন্ধ্যার পরে আমার বাসায় গেস্ট আসবে। তো মেহমান যেদিন আসে সেদিন আমি কিছু কাজ গুছিয়ে রাখি। তাহলে আমার মেহমানদেরকে একটু এক্সট্রা কেয়ার করা একটু সুবিধা হয়। আর আমার যে গেস্ট আসবে আমার ছোট বোন, তো ওর ছোট একটা বেবি আছে। তো বেবির জন্য সবসময় একটু এক্সট্রা কেয়ারই করতে হয়। তাই নাস্তার আইটেমটা আমি একটু গুছিয়ে রাখলাম। মানে রুটি তো ইনস্ট্যান্ট করতে গেলে অনেক বেশি টাইম লাগে। তাই কিছুটা রুটি আমি ফ্রোজেন করে রেখেছি। সকালের দিকে দেখা যায় বাবুর হচ্ছে এটা সেটা রান্না করতে হয়। তাই ভাবলাম যে রুটিটা করে রাখি। তাহলে ঝটপট নাস্তাটা করে ফেলা যাবে। তো যাই হোক রুটিগুলো আমি ফ্রোজেন করে রাখবো। তার জন্য হচ্ছে রুটিগুলো হালকা সেঁকে তো ঠান্ডা করতে রেখে দিয়ে এসেছি। আর এদিকে হচ্ছে আমার রুমগুলো গুছিয়ে নিচ্ছি। যেহেতু ছেলের রুমে এসেই থাকবে। আমাদের তো ২ টা বেডরুম। এর মধ্যে আমরা একটা থাকি আর একটা ছেলে থাকে। তো এখন যখন গেস্ট আসে, গেস্ট খুবই কম আসে আমার বাসায়। ১ বছর ২ বছর পর, পর কেউ যদি আসে। তো এর জন্য কিন্তু আর সেরকমভাবে বড় ফ্ল্যাট নেওয়াও হয় না। যদি সচরাচর গেস্ট মানে বেশি, বেশি আসতো তাহলে দেখা যেত আমি ২ টা বেডরুমের জায়গায় ৩ টা বেডের বাসা নিতাম। তো যাই হোক যা আছে আলহামদুলিল্লাহ এখন ছেলেকে হচ্ছে সোফা রুমে অথবা আমাদের রুমে নিচে দিতে হবে ফ্লোরিং করে। আর এর মধ্যে যেহেতু এই রুমে থাকবে তো ভাবলাম যে রুমটা আগে গুছিয়ে নিই। আসবে হচ্ছে সন্ধ্যায়। তো এই কাজগুলো করতে, করতে ৩টা ৪টা তো আমার বাজবেই। এমনিতেই শীতের বেলা, ছোটবেলা। তারপরে হচ্ছে আমার ঘর গুছানো, তারপরে দুপুরে রান্না আজকে হালকা পাতলা করব। ওরা যেহেতু আসবে একটু শীতের দিনে গরম, গরম না খেতে দিলে হবে না। তাই সন্ধ্যার পরেই রান্না-বান্না করব। এজন্য ভাবছি যে রুমগুলোই আগে গুছাই ভালো করে। তো যাই হোক ছেলের রুমটা গুছিয়ে রেখে এসেছি। এর মধ্যে এখন আমার রুমের সবকিছু একটু পাল্টে নিয়েছি। আসলে মেহমান আসলে তো নিজের ঘর একটু পরিপাটি না থাকলেও ভালো লাগে না। এমনিতেই আমি সবসময় একটু গুছিয়েই থাকি। তারপরেও কেউ যদি আসে তাহলে আরো বেশি মনটা চায় যে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবোই আর কিভাবে বলেন? এই যে কি পরিমাণে ধুলাবালি। জানালা খুললেও আ ধুলাবালি ঢুকে, না খুললেও দেখা যায় ঘর একদম দম হয়ে থাকে, একটু গন্ধ, গন্ধ লাগে। তো সেজন্য আমি জানালা খুলেই দিই। ফার্নিচার এমনিতেও প্রতিদিন মুছতে হয়। আর ধুলাবালি পড়লে তো কথাই নেই। তো এর মধ্যে হচ্ছে ফার্নিচারগুলো আমি একটু হালকা পাতলা করে মুছেও নিয়েছি। আমার প্রিয় আপুরা যারা ভিডিওটা দেখার জন্য ভালোবেসে ক্লিক করে দেখা শুরু করে দিয়েছেন, সবাইকে বলব যাবার আগে একটা লাইক দিয়ে তারপরে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই জানাতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন। আগে কিন্তু মাঝে মধ্যেই কমেন্টগুলো পেতাম কে কোথা থেকে দেখছে, কেউ চট্টগ্রাম থেকে, তারপরে হচ্ছে কেউ ঢাকা থেকে। এখন কিন্তু সেই কমেন্টগুলো খুবই কম পাচ্ছি। আসলে এরকমও হয় ভিডিও দেখতে, দেখতে যখন ভিডিও শেষ হয়ে যায় তখন আর মনেও থাকে না লাইক দেয়া কিংবা কমেন্ট করার কথা। তাই হয়তো ভুলে যান আর আমি বারবারই আপনাদেরকে মনে করিয়ে দিই। তো যাই হোক আমার অনেক আপুরা কিন্তু দেশের বাইরে থেকেও দেখেন। বিশেষ করে আমার মেক্সিমাম ভিউয়ার আপুরাই কিন্তু ইন্ডিয়া থেকে। তো মাঝে মধ্যে ভাবি কাঁটাতারের বেড়াও কিন্তু আমাদের এই ভালোবাসা আটকাতে পারেনি। আমার আপুরা ভীষণ পছন্দ করে। বাংলাদেশ কিংবা ইন্ডিয়া যেখান থেকেই হোক সবাই পছন্দ করে। তবে ইন্ডিয়ার আপুরা আমার কিন্তু ভিডিওগুলো বেশি দেখে। অনেক বেশি ভালো লাগে এটা ভেবে যে আমরা এক দেশ থেকে আরেক দেশের মানুষকে চিনি না, জানি না। তারপরেও এই যে ভিডিওর মাধ্যমে আপনারা যে আমাকে পছন্দ করেন তার জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমার না মাঝে মধ্যে ভীষণ ইচ্ছা করে যে আ আমাদের প্রতিবেশী দেশ ওপারে গিয়ে একটু ঘুরে আসতে। যদি কাঁটাতারের বেড়া আর এত রেস্ট্রিকশন না থাকতো তাহলে মনে হয় কবেই চলে যেতাম, একটু ঘুরে আসতাম। তো যাই হোক আল্লাহ যদি চায়, কখনো যদি ইচ্ছে হয় তাহলে ঘুরে আসবো ইনশাআল্লাহ। তো এর মধ্যে হচ্ছে রুমের অনেক কাজ করেও নিয়েছি। এখন হচ্ছে ভাবলাম যে বেসিন তো পরিষ্কার আছে, তারপরেও হালকা পাতলা একটু ধুয়ে পরিষ্কার করে নিই। তো অনেকে জিজ্ঞাসা করতে পারেন, "আপু তোমার বাসায় কে আসবে?" আমার হচ্ছে ছোট বোন। ওরা ২ জনেই মানে হাসব্যান্ড ওয়াইফ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে। তো ওদের হচ্ছে সমাবর্তন অনুষ্ঠান রয়েছে। সেখানে অংশগ্রহণ করার জন্যে সিলেট থেকে আসবে। ওরা হচ্ছে ২ জনেই সিলেটে থাকে। ওর হাসব্যান্ড ওখানেই জব করে। তো অনেক লং জার্নি করে আসছে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ছোট একটা বেবিও আছে। বেবিটা হচ্ছে ১ বছর সামথিং, একটু বেশি বয়স। অনেক ছোট। তারপরেও ওদের যে আনন্দ, অনেক বছর পর এদিকে আসছে। আর আমি যেহেতু এখানে আছি ওদের উৎসাহটা একটু বেশি যে আমার কাছে আসবে, আমার বাসায় থেকে অনুষ্ঠানে যোগ দেবে। তো আমারও ভীষণ ভালো লাগছিল।
আসলে কেউ যখন আম দেশের বাড়ি কিংবা পরিচিত কেউ দূর দেশে যখন আমরা একা ভাড়া বাসায় থাকি, তখন কেউ যদি আসে, নিজের আপনজন, প্রিয়জন, তখন ভীষণ ভালো লাগে। একটা অন্যরকম শান্তি কাজ করে। খাওয়াটা বড় কথা না, যখন তাদের মুখ দেখা হয়, একসাথে বসে গল্প করা হয়, তখন মনে হয় যে কি যে একটা শান্তি লাগে। আমরা যদিও একই মায়ের পেটের বোন না, কিন্তু তার থেকেও কম না। ছোটবেলা থেকে একই জায়গায় আমাদের জন্ম, একসাথেই বেড়ে ওঠা। তো এজন্যই ওদের প্রতি একটু আমার সবসময় আলাদা একটা মায়া কাজ করে। তো যাই হোক, সবাই দোয়া করবেন ওরা যেন সেফলি চলে আসতে পারে। তো কথা বলতে, বলতে কিন্তু রান্নাবান্নাও করে নিয়েছি। শাকভাজি করেছি আর চিংড়ি মাছের ভুনা আর একটু মুরগি রান্না করব নতুন আলু দিয়ে, যেহেতু অনেক লম্বা জার্নি করে আসছে। তো ভাবলাম যে এমন কিছু রান্না করব না যাতে খেয়ে ওদের খারাপ লাগে। এমনিতেই জার্নি করে আসার পরে মাথাটা একটু সবসময় ঘোরায়। আমার তো এত লম্বা জার্নি করলে ৭ দিন আমি উঠতেই পারি না। তারপরে তো আবার ওরা এসে এই দৌড়াদৌড়ি। মেক্সিমাম টাইমই থাকবে হচ্ছে ভার্সিটির ভেতরে, ওখানেই ওদের ফ্রেন্ড সার্কেল রয়েছে, ওখানেই অনুষ্ঠানে থাকবে। তো যাই হোক, মুরগিটা হচ্ছে রান্না করছিলাম। আর এর মধ্যে কিন্তু ফোনও দিয়েছে, ওরা ট্রেন থেকে নেমে গিয়েছে। এখন হচ্ছে আমাকে একটু রোডের ওখানে যেতে হবে। ওরা তো কখনো আসেনি আমার বাসায়, এবারই ফার্স্ট টাইম। তো আনতে যেতে হবে। আমি খুবই ঝটপট রান্না করছিলাম। আর এর মধ্যে একটা রুই মাছ ভেজে নিয়েছি। ওর বাবুটা হচ্ছে ছোট। তো আমাদের তরকারি খেতেও পারবে না। তাই হচ্ছে একটা মাছ ভাজি করে নিচ্ছি আর অল্প একটু ডাল রান্না করব প্রেসার কুকারে, শুধুমাত্র বাবুর জন্য। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না। তো মাছটা একটু হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি। মরিচের গুঁড়া দিইনি, খেতে পারবে না সেজন্য। তো ঝটপট করে হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে মাছ ভাজিটাও হয়ে গিয়েছে। ওদেরকে আনতে যেতে হবে। তো ছেলেকে বললাম, "রেডি হও, সবাই একসাথেই যাই।" আমার আবার রাতের বেলা একলা মানে নামতেই ভয় লাগে। তো মাংসটা কষানো হয়ে গিয়েছে, ওরা হচ্ছে নিচে নেমে গিয়েছে। আমি একটু পানি দিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপরেই হয়ে যাবে। তো নতুন আলু দিয়ে আর দেশি মুরগি বেশ ভালোই লাগে, তাই না আপুরা? তো আমার কাছে তো ভীষণ পছন্দ আর বাচ্চারাও বেশ পছন্দ করে। নতুন আলু যেকোনো সবজির মধ্যে দিলে এখন ভীষণ টেস্ট হয়। তো একটু পাতলা, পাতলা করে ঝোল করব। আর আমি ভেবেছিলাম ওরা হয়তো ঝালই খেতে পারবে না। এজন্য আজকে একেবারে ঝাল কম দিয়েছিলাম। তো এই তো হচ্ছে রান্নাবান্না হয়ে গেছে আর ওরাও চলে এসেছে। এর মধ্যে আমি রান্নাবান্নাগুলো টেবিলে নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা একটু শর্ট করে দিয়েছি। আসলে সেরকমভাবে সময় হচ্ছে না ভিডিও এডিট করার। তাই যতটুকু করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলেই আমার ভিডিও করার সার্থকতা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও, নতুন কোনো দিনে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।